রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে একদম স্নান টান করে। তো আজ আমাদের বাড়ি এই ছোট্ট কার্তিক সোনা এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগেই বলে দিই এই ভিডিওটা অনেকদিন পরে ছাড়ছি, তো প্লিজ কিছু মনে করো না। তো আমাদের বাড়ি যেহেতু কার্তিক সোনা এসছে, তার জন্য তো আমাদের কিছু তৈরি করতেই হবে, তাই না? তার জন্য আমরা সুন্দর করে, এখানে আমার বোন আমাকে হেল্প করছে, কারণ একার দ্বারা আমার পক্ষে তো সম্ভব নয়। তার জন্য আমার বোন সুন্দর করে অনেক কিছু করে দিয়েছে, হেল্প করে দিয়েছে। তো এখানে আমি সব রেডি করে ফেলেছি, এবার আমাদের ঠাকুর মশাই আসার পালা। তো আমার কার্তিক সোনার চারিদিকে তখন আমি বেশি বেলুন টেলুন পাইনি সকালের দিকে, এর জন্য অল্প দিয়েই সাজিয়েছি। তো এখানে আমাদের ঠাকুর মশাই এসে পড়েছে, এখন হবে যজ্ঞ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর বলবে আমাদের কার্তিক সোনার মুখটা কিরকম হয়েছে, সুন্দর কিউট করা হয়েছে। আমি কখনোই উলুধ্বনি দিতে পারি না, তো এই ফার্স্ট টাইম আমি আর কি উলুধ্বনি দিচ্ছি, আর কি কি বলবো। তো দিতে দিতে আমার কাশি উঠে যাচ্ছিল, কারণ প্রথমবার। আমি জানি দিতে দিতে আমরা শিখে যাব, কোনো কিছুই আমরা শিখে আসি না, প্রথমবারই সবকিছু হয়। প্রথমবার আস্তে আস্তে আরো শিখে যাব। তো এই জাস্ট তো শুরু। তো এখানে সুন্দর যজ্ঞ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই আর কি যজ্ঞ দেখে বলছিল যজ্ঞ খুব সুন্দর হচ্ছে, পুজো খুব ভালো হয়েছে। ও সবাই বড় যারা ছিল সবাই বলছিল তোমরাও দেখো কত সুন্দর যজ্ঞটা হচ্ছে, একদম আগুনের শিখাটা কত দূর পর্যন্ত উঠছে। এটাই নাকি বলে যে খুব ভালো। আমাকে তো বলছিল, সেটা আমি শুনেছি। আমি জানি না এটা সত্যি কথা না মিথ্যে কথা, কিন্তু আমি সত্যি এটা মনে করি। তোমরা কারা কারা এই ব্যাপারটা জানো সেটা আমায় বলো, যে সত্যি কি আগুনের শিখা যত উপরে ওঠে তত কি খুব ভালো, মানে মঙ্গল। সেটা তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও।